আসসালামু আলাইকুম। আজকে ছানার পানি দেখে ছানা কাটে এটা আজকে দেখবেন আপনারা। প্রথমে দুধটা বয়েল করব। একটা বয়েল হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। যেমন দেখেন এখন বয়েল হয়ে গেছে, জাস্ট একটা বয়েল। তারপর দুধটা আবার স্ট্যান্ড করে ছেঁকে নেব। দুধটা আমি স্ট্যান্ড করে ছেঁকে নিচ্ছি, যেন কোনো ময়লা থাকলে কিংবা সর থাকলে এটা স্ট্যান্ড হয়ে যাবে। তারপর আমরা ছানার পানিটা দেব একটু পর। একটু যখন দুধটা গরম বাষ্পটা চলে যাবে তখন আমরা ছানার পানিটা দেব। ছানার পানিটা একটু পর দেব আমরা। স্ট্যান্ড করা হয়ে গেলে আমরা ছানার পানি, এই যে ছানার পানি আমি নিয়ে আসছি, এটা ছানার পানি। এই যে ছানার পানি আমি দিচ্ছি আস্তে 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 ছানার পানিটা আমরা দেব। আর দেখব দুধটা ছানা ঠিক মতো কাটতেছে কিনা। ছানার পানির কোনো পরিমাণ নাই, এটা আপনার দেখে দেখে দিতে হবে। এই দেখেন এখন ছানা কেটে গেছে। আপনি এটা আস্তে করে লাড়াবেন, আস্তে আস্তে লাড়াবেন। এই যে আমাদের ছানা অলমোস্ট কেটে গেছে। এই যে জায়গাতে সবুজ পানি, যখন সবুজ পানি হবে তখন ভাববেন যে ছানাটা কমপ্লিট। এখন আপনি পানিটা আলাদা করে ফেলে তাড়াতাড়ি স্ট্যান্ড করে নেবেন। স্ট্যান্ড করার সময় অবশ্যই ছানাটার ভিতর ঠান্ডা পানি দিয়ে দেবেন তাড়াতাড়ি, যেন ছানাটা গরমে হার্ড না হয়। আশা করি বুঝতে পারছেন। এভাবে বাসায় ট্রাই করবেন। ছানার পানি দিয়ে, ছানার পানিটা ছিল আমাদের গত 2 দিন আগের। একটা ছানার পানি টক হইতে 2 দিন লাগে মিনিমাম। তো এই দেখেন আমি ছানাটা একটা টেবিলে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি তাড়াতাড়ি, যেন শক্ত না হয়। অলমোস্ট আমার ছানা কমপ্লিট। আমার এটা ছিল 25 কেজি দুধের, প্রায় 4 কেজি ছানা হয়েছে। এটাতে আমি কাজ করব। অন্য কোনো ভিডিওতে দেখাবো ছানা দিয়ে কীভাবে আপনি বিভিন্ন ধরনের মিষ্টি বানাবেন। তো দেখেন ছানাটা কত মোলাম হয়েছে, সফট হয়েছে। তো এই ছানা দিয়ে আপনি যে কোনো ধরনের মিষ্টি বানাতে পারবেন। তো আপনি বাসায় ট্রাই করবেন ছানার পানি দিয়ে।